সায়ান আমাকে বার্থডে কেক হিসেবে গিফট করছে। ব্রাউনি আইসক্রিম না, এটা ঠিক আছে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার শেয়ার করতে চলে আসলাম আমার বার্থডে ব্লগ। আমার বার্থডেটা বরাবরই বাসায় কেক এনে রাত 12টায় কাটা হয়। তো এবার যেহেতু আমরা কক্সবাজার ছিলাম, রাত 12টায় কেক কাটিনি। আর 13 তারিখ আমার বার্থডে দিনই আমরা কক্সবাজার থেকে ব্যাক করেছি। তো বাসায় এসে কেক কাটার কথা ছিল, বাট আপনাদের ভাইয়াকে আমি বলেছি না, কেক কাটবো না, আমরা বাইরে গিয়ে খাবো। কারণ যেহেতু পরের দিন পয়লা বৈশাখ ছিল, আপনাদের ভাইয়ার ছুটি ছিল না, তো যেতে পারবো না। তো ওই দিনই আমরা এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে, মানে দুপুরের লাঞ্চটা যেহেতু আমাদের করা হয়নি, করে একটু রেস্ট নিলাম। অনেকক্ষণ রেস্ট নিয়ে 7:30 8টার দিকে আমরা বেরিয়ে গেলাম রেস্টুরেন্টে। তো কোথায় খাবো, যেহেতু ঈদের দিন আমি শিওর ছিলাম না কোন রেস্টুরেন্ট ওপেন, তো গুগলে সার্চ দিয়ে দেখলাম হাঙ্গার কিলার। ওদের খাবারের রেটিং ভালো ছিল, তো গুগলে সার্চ দিয়ে, আর আমার বাসার খুব কাছেই ছিল চকবাজার, বাসার থেকে একদম কাছে, কিন্তু বাসার কাছে এত ভালো একটা রেস্টুরেন্ট ছিল এটা আমার জানা ছিল না। ওদের প্রতিটা খাবার আর ডেকোরেশন, ওদের এন্ট্রিটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, চলে আসলাম এই যে হাঙ্গার কিলার রেস্টুরেন্টের। এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল, যদিও অনেক ক্রাউড ছিল। ক্রাউড বলতে আসলে একটা রেস্টুরেন্টে উচিত না কোনো কাস্টমারকে এতটা নয়েজ করার, তারপরও প্রচুর নয়েজ ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন তেমন কোনো কাস্টমার ছিল না, 2-3 জন ছিল। বাট যাওয়ার কিছুক্ষণের মধ্যে উপরে নিচে একদম ফুল ফিল আপ হয়ে গিয়েছিল। তো আমি গিয়ে মাত্র সুযোগ পেয়েছি একটু আপনাদের জন্য ইন্টারভিউটা শ্যুট করে নিলাম। এটা ছিল সেলফি জোন, খুব সুন্দর ছিল। এটাও সেলফি জোন ছিল। আমার ছেলে বলেছিল এখানে আমাকে ছবি উঠাতে, বাট আমি উঠাইনি, কারণ প্রচুর মানুষ ছিল, যে বললাম অনেক ক্রাউড ছিল। তো যাই হোক, ঢুকলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টটা। আসলে এটা প্রমোটের জন্য না বা কোনো ইয়ের জন্য না, বাট আমার কাছে ভালো লেগেছে, আর ওদের খাবারও ভালো লেগেছে সেজন্য। আর শুরুতেই অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে ব্রাউনি। এটা হচ্ছে আমার আয়ান সোনামণির রেকমেন্ডে। ব্রাউনি কি এটা আসলে আমি বুঝতাম না, সত্যি কথা। হয়তো অনেকেই শুনে আমার কথাটা হাসতে পারেন। তো আসার পরে দেখলাম এটা কেকের মতো, তো আমার ছেলে বললো এটা আমাকে ও ইয়ে করেছে, ডেডিকেট করে করেছে। বাট অনেক টেস্টি ছিল ব্রাউনিটা, খুবই টেস্টি ছিল। এটা কেকের মতোই ছিল, বাট চকলেটটা অনেক মজা ছিল। আমি সচরাচর মিষ্টি খাই না, বাট এটা এত টেস্টি ছিল বলার বাইরে। তো এরপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আসলে আমরা একটা একটা করে অর্ডার করেছি, কারণ একসাথে সব কিছু হলে না খাওয়ার টেস্টটা থাকে না, গরম গরমও পাওয়া যায় না। এরপরে কেশোনার সালাদটা অনেক বেশি টেস্টি ছিল, মানে বলার বাইরে। আমার আর আমার বড় ছেলের, বিশেষ করে আমরা যখন রেস্টুরেন্টে যাই, আমরা খাবারের মানটা খেয়াল করি বেশি। খুবই ভালো ছিল, আর ওরা খুব তাড়াতাড়ি সার্ভ করতেছিল, গরম গরম প্রতিটা খাবার ছিল গরম গরম। আর যে এরপরে আমরা অর্ডার করি হচ্ছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা তো করতে হয়, আমরা যেখানে যে চিকেন ফ্রাইটা করি, এই যে 6 পিসের একটা চিকেন ফ্রাইগুলো অনেক বড় বড় ছিল, আর ওটা খুব ক্রিস্পি ছিল আর অনেক টেস্টি ছিল। অনেক চিকেন ফ্রাই আমি খেয়েছি ভেতরে একটু কাঁচা থাকে, আর এটা ছিল না। এরপর অর্ডার করেছি ফ্রাইড রাইস, পোস্ট চিকেন, তারপর আমার গোলু শোনার জন্য ফ্রাইড রাইস আর এগ। এটা ওর খুব ভালো লেগেছে, ও পুরোটাই মাশাল্লাহ দিলে খেয়েছে। ও রেস্টুরেন্টের খাবার খায় না। ও যখন আমরা যাচ্ছিলাম রেস্টুরেন্টে যাওয়ার আগে বলেছিল যে ও যখন কক্সবাজার গেছে ওখানের খাবার ওর ভালো লাগেনি, ওর বাসার খাবারই ভালো লেগেছে। ও বাসার খাবারটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, অনেক কিছু খেয়েছি, আর মোটামুটি খুব ভালো একটা সময় কাটিয়েছি আমরা পরিবারের 4 জনে মিলে। প্রথমে আমার ছেলেরা যেতে চায়নি, পরে আমি জোর করে নিয়েছি। খুব ভালো লেগেছে। ওরা বলছে পার্সেল নিয়ে আসতো, ওরা আসলে বাসায় বসে বসে খেতে খেতে অভ্যস্ত। আমি বলছি না, আমরা একটু চেঞ্জ হই। তো যাই হোক, খুব মজা করলাম, অনেকক্ষণ ছিলাম আমরা, প্রায় 10:30টার দিকে বাসায় এসেছি। তো আর খাবারটার কথা আমি আবারও বলি, মানে এক কথায় আমি অনেক রেস্টুরেন্টে খেয়েছি, আমার ভাইয়ের সাথে বুফেও খেয়েছি, কিন্তু এই খাবারটা আমার কাছে দারুণ লেগেছে। আর খুব ছোট্ট পরিসরে, আর বিশেষ করে তার ভেতরের এনভায়রনমেন্টটা ভালো লেগেছে আমার কাছে। তো যাই হোক, আর যারা যারা আমাকে বার্থডে উইশ করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে উইশ করার জন্য, আর অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আপনারা আমাকে এত ভালোবাসেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।